আমার সম্মানিত যুবক বন্ধুগণ, মুরব্বী চাচাজান, কোরআনুল কারীমের মাঝে রব্বুল আলামিন সব থেকে নিকৃষ্ট মানুষের পরিচয় বলে দিচ্ছেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে নাও আমি রব্বুল আলামিনের কাছে সব থেকে নিকৃষ্ট মানুষকে কোরআন আমাদের কাছে বর্ণনা করে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় সব থেকে নিকৃষ্ট প্রাণী আমি রব্বুল আলামিনের কাছে তোমাদের মধ্য থেকে যারা আমি আল্লাহকে অস্বীকার করে, যারা কাফের, যারা কুফরি করে, আমি রব্বুল আলামিনকে যারা মানে না, আমি রব্বুল আলামিনের উপর ঈমান আনে না, জেনে রাখো আমি আল্লাহর কাছে দুনিয়াতে সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো ওই ব্যক্তি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এরকম বেঈমান হওয়া থেকে হেফাজত করে নিন। চিল্লায় বলি আমিন। প্রিয় ভাই, আমরা তাহলে জানতে পারলাম, আমরা যদি অন্তর দ্বারা আল্লাহর পরিচয় না খুঁজি, এই নিয়ামতগুলোরে দেখে আল্লাহর চেনার চেষ্টা না করি, কান দ্বারা কোরআনের কথা না শুনি, তাহলে আমরা আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট প্রাণী হয়ে যাব এবং আমাদের ঠিকানা হবে কোথায়? কোথায় হবে? জাহান্নাম। কাজে আমরা কি জাহান্নামে যেতে চাই? তাহলে আজকে থেকে কে কে অন্তর দ্বারা আল্লাহ